আসসালামু আলাইকুম। আমাদের ক্লাস থ্রির পার্ট ওয়ানটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং সেটা কিন্তু গ্রুপে অলরেডি দিয়ে দিছি। সমস্যা নেই। আমাদের ক্লাস থ্রির পার্ট টুটা এখন আমরা কন্টিনিউ করব। আমরা যে যেখানে ছিলাম সেখান থেকে আবার এগেইন কন্টিনিউ করব। আমি স্ক্রিনটা শেয়ার করে দিতেছি, নাইট্রনে চলে আসতেছি। সো আমরা যেইখানে ছিলাম ভাই, সেটা হচ্ছে আমরা আহ ছিলাম হচ্ছে ব্লকসে ছিলাম। অবশ্যই ব্লক, হ্যাঁ, ব্লকসে ছিলাম। এখানে আমাদের আহ যেইটুকু বলছিলাম এইটুকুতে কার যেন একটা কোশ্চেন ছিল, সেটা তো আমি জানি না। যার কোশ্চেন ছিল একটু ভাই আমাকে আর ভাই একটু ওয়েট করেন ভাই, ক্লাসটা শুরু করবো, 2 মিনিট দাঁড়ান। হ্যাঁ, আমি একটু আসতেছি, দাঁড়ান, একটু পানি খেয়ে আসতেছি। হ্যাঁ, একটু ওয়েট করেন। ওকে, অলরাইট, এগেইন ওয়েলকাম ব্যাক। ঠিক আছে ভাই। আহ আমাকে এক ভাই কোশ্চেন করছিলেন যে এইখানের সিস্টেমটা আমি বুঝতেছি না, এখানে আপনি 3,000 লিখলেন, এখানে যদি 1 লিখি বা 2 লিখি তাহলে সিস্টেমটা কি, এটা আপনি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে কোনো এক ভাই। আমি তার অ্যান্সার এটা বলতেছি ভাই, এটা তো আমার সিস্টেম না, এটা হচ্ছে নাইট্রন কন্ট্রোলার। সব সব কোম্পানি ওরা সিস্টেম করে দিছে, বা এটা যে কোনো একটা ইন্ডিকেটর হয়তোবা, যে কোনো একটা সাইন হয়তোবা, আমি সেটা শিওরলি না। তবে আমি এটা বলতেছি, এইটুকু কনসেপ্টটা আপনি মাথায় রাখেন আপাতত প্রথমের জন্য। ক্লক, আপনি যত সেকেন্ড দিতে চান তত হাজার লিখবেন, আপনি যত সেকেন্ড দিতে চান তার পিছনে 3টা শূন্য লিখে দিবেন। আপনি এখানে 5 সেকেন্ড দিতে চান তাহলে 5 লিখে পিছনে শূন্য লিখে দিবেন। এই ধারণাটা অনুযায়ী কাজ করলে অবশ্যই সফল হবেন। এখন আমাকে আরেকজন উনি কোশ্চেন করছেন, ভাই ক্লক জিনিসটা কি বা ক্লকের কাজটা কি, সেটাই আমি আপনাকে দেখাবো। ক্লক মানে কি ভাই? ক্লক মানে একটা ঘড়ি। ক্লক মানে কি ভাই? ক্লক মানে একটা ঘড়ি। এবং ঘড়ির কাজ কি ভাই? অ্যালার্ম ঘড়ির কাজ কি? আপনি আপনার ফোনে অ্যালার্ম দিয়ে রাখেন, ধরেন 4:30টার সময় আপনাকে উঠতে হবে ফজরের নামাজ পড়ার জন্য, 4:30টার সময় উঠতে হবে। তো অনেকেই তো রেগুলারলি এমনি উঠে যায়, আবার অনেকে উঠতে পারে না বিভিন্ন প্রবলেমের জন্য। তারা কি করে? মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন। হ্যাঁ, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলে কি হয়? মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলে মোবাইলটা আমরা আমাদের সাইডে রেখে ঘুমাই, অ্যালার্মটা কিন্তু অটোমেটিক্যালি 4:30টায় বেজে ওঠে। আমাদের কিন্তু কিছুই করতে হয় না, ঘুমের মধ্যেই বেজে ওঠে, আমরা হাতও দিই না মোবাইলে। ক্লকও ভাই এরকম একটা জিনিস, আমি একটা জিনিস সেট করে দিব, যত সেকেন্ড এখানে লিখে দিব তত সেকেন্ড পরে সেই জিনিসটা কাজ করবে অটোমেটিক্যালি, অ্যাজ লাইক অ্যালার্ম ভাই, অ্যাজ লাইক আপনার মোবাইল ফোনে অ্যালার্ম। মোবাইল ফোনে অ্যালার্ম কিভাবে বাজতেছে? আপনি সেট করে রাখলেন 5টার সময় অ্যালার্ম বাজতে হবে, অবশ্যই 5টার সময় সবকিছু ঠিকঠাক রাখলে অ্যালার্ম বাজবে। আপনি সেট করে রাখলেন 3 সেকেন্ড পরে কোন একটা অ্যাকশন, 3 সেকেন্ড পরে কোন একটা কাজ হবে, অবশ্যই এই ক্লকের কাজ কিন্তু 3 সেকেন্ড পরে ওই কাজটা সম্পূর্ণ করবে। আশা করি ক্লকের কাজটাকে বুঝতে পারছেন। আমি সবসময় ভাই বেসিক থেকে কনসেপ্টটা ক্লিয়ার করানোর চেষ্টা করি ভাই। আপনাদের বেসিক কে স্ট্রং হলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। সো ব্লগে চলে যাব, ব্লগে কোথা থেকে যাইতে হবে অবশ্যই জানেন, আমার থেকে বেশি এক্সপার্ট কিন্তু আপনি, বুঝতে পারছেন। ব্লগ চলে গেল। তো আমাদের যেই কাজটা করতে হবে, আমরা চাইতেছি যে বেসিক্যালি বেসিক্যালি প্রথম অবস্থায় আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের অ্যাপটা ওপেন করলে, ইনস্টল করে ওপেন করলে ডিরেক্টলি স্ক্রিন অনেই থাকে। আমরা লগ ইন পেজ ক্রিয়েট করলাম, সাইন আপ পেজ ক্রিয়েট করলাম, আমাদের তো ওগুলোতে নেয় না ভাই। এখন আমি আপনাকে দেখাবো স্ক্রিন অনটা ওপেন করলে, অ্যাপটা ইনস্টল করে ওপেন করলে আমাদের কিভাবে লগ ইন পেজে নিয়ে যাবে, বুঝতে পারছেন।
জাস্ট স্ক্রিন অন প্রপার্টিসে ক্লিক করলাম। করে দেওয়ার পর এখানে আর দেখেন, আমি তো এটা নতুন, আপনারা এই বিষয়ে নতুন, আমি আরো কয়েকটা জিনিস দেখাই। আমি যখন স্ক্রিন অনে ক্লিক করলাম, এখানে অনেকগুলো কিন্তু ফাংশন আপনাদের সামনে ওপেন হলো। এটা হচ্ছে স্ক্রিন অনের প্রপার্টিস। স্ক্রিন অনের এই এলিমেন্টস, এই উপাদানটার প্রপার্টিস এগুলো, বুঝতে পারছেন? আরে ভাই বিভিন্ন ক্লায়েন্ট, ভাই কি বলবো বলেন, অনেক ক্লায়েন্ট আছে ভাই, মেসেজ দিয়ে দিয়ে যন্ত্রণা করতেছে। আমার 3-4টা রানিং অর্ডার আছে, বুঝতে পারছেন? আমি আজকে সারাদিন এমনিতেই ব্যস্ত ছিলাম, আমি কারো তো রিপ্লাই দিতে পারি নাই। সমানে মেসেজ দিতেছে ভাই, কলেজ থেকে এসে একটু বাইরে গেছিলাম। আর যাই হোক, সমস্যা নেই। আর এখনো মেসেজ দিতেছে, ওদের রিপ্লাই দেওয়াই আমার প্রবলেম হইতেছে। তারপরে হচ্ছে পার্সোনাল তো ভাই পড়াশোনা সবারই থাকে, ঠিক আছে? এর জন্য আমি হয়তোবা টাইমলি সময় দিতে পারি না, তবে ফ্রি থাকা অবস্থায় অবশ্যই আমি সময় দিই সবাইকে। আচ্ছা যাই হোক, এখানে স্ক্রিন অন দেখতে পাচ্ছেন। স্ক্রিন অন এর এখানে কিন্তু অনেকগুলো প্রপার্টিস ওপেন হয়ে গেছে। অ্যাজ লাইক সেম, যদি আপনি ইমেজে ক্লিক করেন, ইমেজের প্রপার্টিস শো হবে। ক্লকে ক্লিক করলে ক্লকের প্রপার্টিস শো হবে। আমরা জাস্ট স্ক্রিন অন এর প্রপার্টিসে চলে যাব। আপনাদের নতুন একটা প্রপার্টিস এর একটা এলিমেন্টস এর সাথে পরিচয় করে দেব। সেটা হচ্ছে আপনারা দেখতেছেন যে আহ ইনস্টিলাইজ, হ্যাঁ, ইন্টিলাইজ, ঠিক আছে? আপনারা স্ক্রিন অন ইন্টিলাইজ বা এরকম টাইপের কিছু একটা লেখা দেখতেছেন, এটা আপনার দরকার হবে প্রত্যেকটা পেজের জন্য, দরকার হবে প্রত্যেকটা পেজ। এইটা মানে হচ্ছে আপনার যখন স্ক্রিন অনটা ওপেন হবে তখন কি হবে, হোয়েন, হোয়েন মানে কি ভাই, যখন, হোয়েন মানে যখন স্ক্রিন অনটা ওপেন হবে তখন ডু, ডু মানে করণীয়, ডু মানে করতে হবে, ডু মানে করা। আপনারা যারা মোটামুটি একটু ইংলিশ জানেন তাদের জন্য ভালো, না জানলেও সমস্যা নেই, আমি তো বেসিক থেকেই সব শিখিয়েতেছি, আমি তো ইংলিশ বাংলা সব বলতেছি, সমস্যা নেই ভাই। হোয়েন, যখন স্ক্রিন অনটা ওপেন হবে তখন কি করতে হবে সেটা এখানে লিখে দিব। তো আমরা একটা ক্লক, কিন্তু আমরা একটা ঘড়ি সিলেক্ট করছিলাম, ঘড়ি দেখছিলাম, ঘড়িটা একটা অ্যালার্ম, একটা অ্যালার্ম কাজ করবে, সেই অ্যালার্মটা আমরা ওপেন করে দিব। অ্যালার্মটা ওপেন করে দেওয়ার জন্য একটু নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতেছেন যে ক্লক অন টাইমার এনেবল নামে একটা লেখা আছে। টাইমার এনেবল টু মানে তে, টু মানে তে, অবশ্যই জেনে থাকবেন এগুলো, এগুলো তো বলার কিছু নেই, তারপরেও আমি বেসিক থেকেই বলতেছি। এটা জাস্ট এটা ধরে নিয়ে এখানে লাগিয়ে দিব ভাই। লাগিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে ট্রু, এটা এনেবল কিনা ডিসেবল সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমরা একটা লজিক দিব। লজিক মানে কি? লজিক মানে হচ্ছে আমি লজিকে আগে ক্লিক দিয়ে, এখানে দেখেন উপরে কর্নারে আমি কিন্তু সবকিছু মার্ক করে দেখাইতেছি যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। লজিক কিন্তু এখানে দেখতেছেন। সো লজিকে ক্লিক করে দিলাম। লজিকে ক্লিক করার পর এখানে ট্রু আর একটা ফলস নামে একটা অপশন আছে, ট্রু এবং ফলস। আমি ট্রু এবং ফলস দুটাই এখানে নিয়ে আসব, ট্রু অ্যান্ড ফলস। ট্রু মানে কি ভাই? ট্রু মানে কি? ট্রু মানে হচ্ছে সত্য, ফলস মানে ভুল বা এরকম টাইপের। ট্রু মানে পজিটিভ ফিগার কে বোঝায়, ফলস মানে নেগেটিভ ফিগার কে বোঝায়। এইটুকু তো সবাই ক্লিয়ার নাকি? ট্রু ফলস, ওকে। আমরা এখন পর্যন্ত যেইটুকুতে আছি সেটা হচ্ছে যখন আমাদের স্ক্রিন অনটা ওপেন হবে তখন ডু মানে করণীয়, আমাদের clockটা, আমাদের অ্যালার্ম ঘড়িটা ওপেন হয়ে যাবে। ট্রু মানে অ্যালার্ম ঘড়িটা ওপেন হবে, ফলস মানে অ্যালার্ম ঘড়িটা বন্ধ থাকবে। এনেবেলের সাইডে আমরা দিছি না, এনেবেলের সাইডে ট্রু মানে আমাদের ঘড়িটা ওপেন হবে, ফলস মানে বন্ধ হবে। তো এখান থেকে আমরা ফলস সিলেক্ট করে দিই না, আমরা ট্রু সিলেক্ট করে দিব, যাতে যেন স্ক্রিনটা ওপেন হওয়ার সাথে সাথে আমাদের অ্যালার্মটা চালু হয়ে যায়। এবং আমরা 3 সেকেন্ড, যেহেতু 3000 লিখে দিয়েছিলাম মানে 3 সেকেন্ড টাইমটা সেট করেছি না, 3 সেকেন্ড টাইমটা সেট করার জন্য 3 সেকেন্ড পরে অ্যালার্মটার করণীয় কি হবে সেটাই আমরা করব। আর তার জন্য যেহেতু আমরা ক্লকটা, আমরা ঘড়িটা, আমরা অ্যালার্মটা ওপেন করে দিচ্ছি, আমরা অ্যালার্মটা ওপেন করে দেওয়ার পর এখানে যেহেতু অ্যালার্মটা ওপেন করেছি এর জন্য আমাদের ক্লকে চলে যেতে হবে, মানে ক্লকের প্রপার্টিসটা সেট করতে হবে। এটা হচ্ছে বেসিক রুলস, আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনাদের সাথে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এখান থেকে ডিরেক্টলি ক্লক, মানে ক্লক অন টাইমারে ক্লিক করে দিলাম। মানে হচ্ছে ক্লক অন টাইমার, আমরা দেখেন আমি এই যে ফলসটা আছে না, এটা আপাতত আমাদের কোনো দরকার নেই, আমরা ক্লিক করে এটা ডিলিট করে দিই। ওকে, অলরাইট। আপনারা সবাই যারা মোবাইল দিয়ে কাজ করেন একটা মাউস আর একটা ওটিজি কিনে নিন, তাহলে আপনার জন্যই ভালো হবে ভাই। এইখানে দেখেন ক্লক অন, আমি আপনাকে বলি আমাদের সাথে যে কাজটা হইতেছে সেটা হচ্ছে যখন আমাদের স্ক্রিন
অনটা ওপেন হবে, চালু হবে, স্ক্রিন অনটা চালু হবে, তখন ডু আমাদের করণীয় আমাদের ক্লক অনটা ট্রু, ট্রু মানে আমাদের ক্লক অনটা মানে আমাদের অ্যালার্মটা শুরু হয়ে যাবে, অ্যালার্মটা কাউন্ট শুরু হয়ে যাবে। যেহেতু আমরা 3 সেকেন্ড সময় দিছিলাম অ্যালার্মকে, 3 সেকেন্ড লিখে দিছিলাম অ্যালার্মকে, এর জন্য 3 সেকেন্ড পরে আমাদের ক্লকের টাইমারটা হয়ে যাওয়ার পরে আমাদের ডু আমাদের করণীয় কি হবে? আমাদের প্রথম করণীয় হবে হচ্ছে আমাদের অ্যালার্মটা বন্ধ করে দেওয়া। অ্যালার্ম বন্ধ করব কিভাবে? এটা ডিরেক্টলি কপি করে আনলাম। আমি তো একটু আগে বলছি ফলস মানে নেগেটিভ ফিগার, ফলস মানে বন্ধ করে দেওয়া, ট্রু মানে চালু করা। আমরা প্রথমে অ্যালার্মটা বন্ধ করে দিলাম। অ্যালার্মটা বন্ধ করে দেওয়ার পর 3 সেকেন্ড পরে আমরা চাইতেছি যে আমাদের অ্যাপটা অটোমেটিক্যালি স্ক্রিন অন থেকে লগ ইন পেজে নিয়ে যাবে, স্ক্রিন অন থেকে লগ ইন পেজে অটোমেটিক্যালি নিয়ে যাবে, এটা আমরা চাইতেছি। এর জন্য আমাদের কি করতে হবে? এখানে দেখতেছেন যে উপরে কর্নারে কন্ট্রোল নামে একটা লেখা আছে, জাস্ট ক্লিক, এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসলে আপনি যে জিনিসটা দেখতে পারবেন যে ওপেন আনাদার স্ক্রিন, স্ক্রিন নেম নামে একটা অপশন পাবেন। এই প্রপার্টিজ বা এই এলিমেন্টস বা এই উপাদানটা আপনাদের দরকার হবে, জাস্ট আপনারা এটা ক্লিক করে ধরে এনে এখানে ছেড়ে দিবেন। ফুল পেজটা আমি আবারও একটু রি মানে আবারও একটু পুনরাবৃত্তি করতেছি আপনাদের সামনে। আমরা ব্লগে যে কাজটা করলাম, আমরা বেসিক ভাবে জানি হোয়েন স্ক্রিন অনটা চালু হবে, যখন আমাদের স্ক্রিন অনটা চালু হবে ট্রু আমাদের করণীয় হবে আমাদের যে অ্যালার্ম ঘড়িটা আছে সেটা আমাদের ট্রু মানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর যখন আমাদের টাইমটা, নির্দিষ্ট টাইমটা চলে আসবে, মানে 5টায় আজান দিলে আমাদের অ্যালার্ম বেজে যায় এবং 3 সেকেন্ড পরে আমরা 3 সেকেন্ড সময় দিচ্ছি, মানে 3 সেকেন্ড পর সময় হয়ে যাবে, তখন আমরা ড্রু আমাদের করণীয় হবে প্রথমে অ্যালার্মটা বন্ধ করে দাও, দ্বিতীয়ত হচ্ছে ওপেন আনাদার স্ক্রিন, স্ক্রিন নেম আমাদের অন্য একটা স্ক্রিনে নিয়ে যাবে। ঠিক আছে, ওপেন আনাদার স্ক্রিন মানে কি ভাই? আমাদের অন্য একটা স্ক্রিনে নিয়ে যাবে অবশ্যই। অন্য একটা স্ক্রিনে নিয়ে গেলে আমরা স্ক্রিন নেমটা, স্ক্রিন অন আছে, কোন পেজে নিয়ে যেতে চাইতেছেন আপনি সেটাই সিলেক্ট করে দিবেন। আমাদের লগ ইন পেজ আছে, আমরা লগ ইনে সিলেক্ট করে দিলাম। এখন আমাদের এই ব্লকটাতে আমাদের যে কাজটা হবে হচ্ছে কোন ইউজার যখন অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করবে, ডিরেক্টলি স্ক্রিন অন পেজে 3 সেকেন্ড ওয়েট করার পর আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে। এইটুকু আমি আপনাকে শিখাইছি। এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করেন ভাই। ভাই যে প্রথম প্রপার্টিসটা বুঝছি, বুঝলেন, স্ক্রিন ওয়ানের ভাইয়া, জি, ওইটা বুঝছি। সেকেন্ড স্টেপটা মানে যে আবার ওইসব আপনি আগ পিছ করে বহাইছেন, এটি এর যে কোনো ইয়ে না, আপনি তো পারলে চাইলে তো আরো উপর বহাইতে পারতেন, এটা এটা আরে সমস্যা নেই ভাই, নাকি? আরে ভাই রে ভাই, এটা কোশ্চেন হলো। আচ্ছা, যেহেতু কোশ্চেন করে ফেলেছেন, অবশ্যই আপনার কোশ্চেনকে সম্মান করে আমি উত্তরটা দিতেছি। এখন আমি আপনাকে হচ্ছে একটা ম্যাথ করতে দিলাম, আপনাকে একটা ম্যাথ করতে দিলাম, আমি আপনার টিচার, এটা হচ্ছে আপনার খাতা। এখন আমি আপনাকে একটা ম্যাথ করতে দিলাম, আপনি চাইলে আপনার অঙ্কটা, সেই ম্যাথ বলতে একটা অঙ্ক, সেই অঙ্কটা আপনি সরি, সেই অঙ্কটা আপনি এইখানেও করেন, আপনার ইচ্ছা। সেই অঙ্কটা আপনি এইখানে করেন, আপনার ইচ্ছা। এখন আপনি অঙ্কটা এইখানে করেন, আপনার ইচ্ছা। আপনি যদি অঙ্কটা ঠিক করেন, আপনি কোন জায়গায় করলেন সেটা দেখার বিষয় নেই আমার। আপনি যদি অঙ্কটা ঠিকভাবে করেন অবশ্যই আপনি মার্ক পাবেন। অঙ্কটা যদি আপনি যদি কানেকশনটা ঠিকভাবে লাগান অবশ্যই কাজ করবে। আপনি কোন জায়গায় রাখলেন না রাখলেন ওটা কোনো বিষয় না ভাই। আশা করি বুঝতে পারছেন। আমরা তো তিনজন বেতার বুঝতে পারি। জি, আর কারো কোনো কোশ্চেন নাই? এত বড় একটা কাজ করালাম, আপনি যদি কোশ্চেন না করেন তাহলে কি শিখবেন বলেন? ভাই নিচের ধাপটা একটু ইয়ে আছে যে, কি আছে নিচের ধাপ, কি আছে? এই যে নিচের ধাপটা একটু, ওইটা ওইটা যেমন একটা পেজ যেমন স্ক্রিন ওয়ানে ওপেন করলে 3 সেকেন্ড ওয়েট করবে, মানে একটা অ্যালার্ম বাজবে এমন কিছু সেট করেছেন নিচেরটা ক্লিক। হ্যাঁ, হেডাও ক্লিক ওয়ান, হেডাও ঠিক করছেন ট্রু ফলস হবে। নিচের অপশনটা
মানে 3 সেকেন্ড বন্ধ হওয়ার পরে লগ ইন পেজে নিয়ে যাবে নাকি? আচ্ছা, আপনি বিষয়টা বোঝেন নাই। যদি না বুঝে ভাইয়া এটা একটু ভাঙ্গা আবার করেন তো ভাইয়া, দ্বিতীয় স্টেপটা। আচ্ছা, আপনি বিষয়টা বোঝেন নাই। আমাদের ক্লাস থেকে এমন কেউ আছে যে বিষয়টা বুঝতে পারছেন? আমাদের ক্লাসে কি এমন কেউ আছেন যে বিষয়টা একটু হলেও ধারণা হয়েছে? ভাইয়া এটা কিন্তু কঠিন সাবজেক্ট ভাইয়া, বুঝছেন? তো এটা একটু ভালো করে বুঝাইলে কিন্তু আমরা। আমি আপনাকে চুপ করতে বলছি, আমি আরেকজনকে কোশ্চেন করতেছি, তার মধ্যে আপনি কথা বলেন কেন ভাই? আমি তো আপনার কোশ্চেনটা শুনছি, আমি তো ওটা বাদ দিতেছি না, আপনার কোশ্চেন আমি রেখে দিছি। বুঝেন না কেন ভাই? আমাদের ক্লাসে কি এমন কেউ আছেন? মিঠুন ভাই, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? বা ইকবল ভাই, বা তামিম ভাই, বা রাতুল? সেম ভাই, আমি বলতে গেলে উপর কাটটা মানে বুঝতে পারছি, কিন্তু দ্বিতীয় যে স্টেপ নাই, দ্বিতীয় স্টেপের যে লগিং, এটা আপনি সেট আপ করলেন, এটা মানে কোথায় এলেন, এটা মানে খেয়াল আচ্ছা করতে আচ্ছা, পারি না। ইকবল ভাই, আপনি? ইকবল ভাই, আপনি কি ক্লাসটা ওপেন করে ঘুম পাচ্তেছেন নাকি? মাইক্রোফোনটা অন করে বলেন। আপনি সম্ভবত ঘুম পাচ্তেছেন। আচ্ছা তামিম ভাই, আপনি বলেন। ভাই দেন, দ্বিতীয়টা আবার বুঝে দেন। আরে আপনি বুঝছেন কিনা সেটা জিজ্ঞাসা করছি। তাই যারা বুঝতে পারছে বইলা দেন, সময় নষ্ট করে লাভ নাই তো, হ্যালো। হ্যাঁ কিংবা না বলে দেন। হ্যাঁ হ্যাঁ, রাতুল ভাই, আপনি বলেন। জি ভাই, আমি আপনার মানে ভিডিওটা ফলো করতেছি, ফার্স্ট থেকে আমি ভিডিও দেখতেছি, কিন্তু মানে আমার প্রবলেম হলো কার আমি কম্পিউটারে এই কাজটা করতে পারতেছি না। আপনাকে দেখানো হইতেছে, আপনাকে কাজ করতে বলা হয় না। ইকবল ভাই মাইক্রোফোনটা অন করছেন, হ্যাঁ বলেন, আপনি বলেন। না না, মোটামুটি যেটুকু যেটুকু বুঝছি সেটুকু মানে যেটুকু বুঝাইছে সেটুকু আমি বুঝছি ভিডিওতে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বুঝছেন, আমি চাবো আপনি আমাদের ক্লাসটা আবার করান আমাকে। মানে আপনি স্ক্রিনটা তো দেখতেছেন সবাই, আপনি সবাইকে একটু কষ্ট করে বুঝাই দেন বিষয়টা। দেখি পারেন কিনা বা কতটুকু শিখলেন সেটা একটু দেখবো আমি। ভাই প্রথমে আর কি মানে সাইন আপ পেজে যাওয়ার পরে নাম্বার কথা দেওয়ার পরে যে লগ ইন পেজে চাপ দেওয়ার পরে 2-3 সেকেন্ড ওয়েট করবে, সেটা আর কি, সেটাই। আপনি ভাই ডাল বুঝছেন, ডাল বুঝছেন। আমরা কাজ করতেছি স্ক্রিন অন পেজে, আপনি কি চলে গেছেন সাইন আপ পেজে। ঠিক আছে ভাই, একটু রেস্ট নিলাম বুঝছেন, আপনার সাথে একটু কথা বলে একটু রেস্ট নিলাম। অনেকক্ষণ ধরে কন্টিনিউ করতেছি তো। আচ্ছা যাই হোক ভাই, সমস্যা নেই, আমি বলি। এখানে বিষয়টা হচ্ছে, আমরা আছি বর্তমানে স্ক্রিন অন পেজে। আমাদের স্ক্রিন অন পেজে আমরা জানি, এখানে দেখতেছি যে আমরা একটা প্রপার্টিস নিচ্ছি স্ক্রিন অন থেকে, সেটা হচ্ছে হোয়েন স্ক্রিন অন চালু হবে। হ্যাঁ, মানে যখন আমাদের স্ক্রিন অনটা ওপেন হবে, ডু ডু মানে আমাদের করণীয়, আমাদের করতে হবে, আমাদের কি করতে হবে, আমাদের যে একটা অ্যালার্ম ঘড়ি আছে সেটা ওপেন করে দিব। সেটা একাই ওপেন হয়ে যাবে। ট্রু লিখে দিছি, মানে একাই ওপেন হয়ে যাবে। এবং একাই ওপেন হওয়ার পর আমাদের ক্লক থেকে আমরা আরেকটা প্রপার্টিস নিছি, সেটা হচ্ছে হোয়েন ক্লক টাইমার, মানে আমাদের অ্যালার্ম ঘড়িটা তো ওপেন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর টাইমার আমরা 3 সেকেন্ড সেট করে দিছিলাম না টাইমার। সেই 3 সেকেন্ডটা হয়ে যাওয়ার পরে আমাদের ক্লকটা কি করবে? আমাদের মোবাইলের ক্লক কি করে ভাই? 5টা বাজার পর বাজনা বাজতে থাকে, সেটা দেখে আমরা ঘুম থেকে উঠি, সেটা শুনে। এটাও আমাদের স্ক্রিনটা ওপেন হওয়ার পর আমাদের অ্যালার্মটা ওপেন হয়ে যাবে। অ্যালার্মটা ওপেন হয়ে যাওয়ার পর যখন 3 সেকেন্ড সম্পূর্ণ হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে? আমাদের প্রথম কাজ কল সিলেক্ট করে অ্যালার্মটা বন্ধ করে দেওয়া। দ্বিতীয় কাজ আমাদের স্ক্রিন
কি বলে এখানে ওপেন আনাদার স্ক্রিন। হ্যাঁ, ওপেন আনাদার স্ক্রিন মানে কি? ওপেন আনাদার স্ক্রিন, ওপেন অন্য একটা স্ক্রিন। হ্যাঁ, মানে অন্য একটা স্ক্রিন খোলা, এরকম টাইপ কিছু বোঝায়। ঠিক আছে, স্ক্রিন মানে পর্দা সম্ভবত। আচ্ছা, যাই হোক, এখানে সেই স্ক্রিনের নামটা আমরা সিলেক্ট করেছি লগ ইন। আমি আপনাকে এখন ডিজাইন সেকশনে যাব একটু। আমরা জানি, আমরা বেসিক্যালি বিভিন্ন নতুন নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর দেখি এরকম একটা পেজে থাকে, থাকার পর এখানে 2-4 সেকেন্ড ওয়েট করার পরে আমাদের লগ ইন পেজে বা হোম পেজে নিয়ে যায়। আমরা ঠিক সেম কাজটাই করেছি। সেটা কিভাবে করলাম ভাই? আমি আবারও রিপিট করতেছি, সমস্যা নাই, সারাদিন রিপিট করবো, সমস্যা কি? আপনি অবশ্যই বুঝবেন, বুঝতে বাধ্য। আপনি না বুঝলে ভিডিওটা 10 বার দেখবেন, তাও বুঝে যাবেন, অবশ্যই বুঝবেন। আমি বলি হোয়েন, যখন যখন আমাদের যখন আমাদের স্ক্রিন অনটা ওপেন করে দিব, আমরা স্ক্রিন অনটা চালু করব বা অ্যাপটা ওপেন করব, সর্বপ্রথম স্ক্রিন অন চালু হয়ে যাবে। তখন আমরা কি করব? ডু মানে আমাদের করণীয় বা করতে হবে, তখন আমাদের করতে হবে একটা ক্লক বা একটা অ্যালার্ম ঘড়ি, সেটা চালু হয়ে যাবে, অটো চালু হয়ে যাবে। বা আমরা বলতে পারি যে অ্যালার্মটা আমরা সেট করে দিলাম। কি অ্যালার্ম সেট করে দিলাম? যে 3 সেকেন্ড পরে আমাদের কি হবে, যে কোনো একটা কিছু হবে, হয়তো শব্দ হবে, বা 3 সেকেন্ড পরে একটা নোটিশ আসবে, বা 3 সেকেন্ড পরে যে কোনো কিছু হবে। এই ক্লকের কাজ এটাই। তো 3 সেকেন্ড পরে আমাকে কি করব? প্রথমে অ্যালার্মটা চালু করছিলাম, সে অ্যালার্মটা বন্ধ করে দিছি। দ্বিতীয়ত ওপেন আনাদার স্ক্রিন নামে একটা প্রপার্টিস নিছি কন্ট্রোল থেকে। ওপেন আনাদার স্ক্রিন আমাকে অন্য একটা স্ক্রিনে নিয়ে যাবে, লগ ইন স্ক্রিনে নিয়ে যাবে, মানে ঘড়ি অ্যালার্মটা শেষ, 3 সেকেন্ড শেষ, আমাকে লগ ইন স্ক্রিনে, লগ ইন পেজে নিয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। জি, তাই নয় কি? ক্লিয়ার হয়ে গেছে? জি জি, বুঝতে পারছি। ওকে, অলরাইট। বুঝতে পারলে আমাদের স্ক্রিন অনের কিন্তু প্রপার্টি শেষ। আমরা একটু লগ ইন পেজে যাব। লগ ইন পেজেও বেশ কয়েকটা আমি ব্লগস আপনাকে দেখাবো, ঠিক আছে? জাস্ট লগ ইন পেজ। আমাদের কিন্তু অ্যাপটা বর্তমানে কি আছে ভাই? আমাদের অ্যাপটা বর্তমানে আছে হচ্ছে, কি আছে ভাই বর্তমানে আছে? আচ্ছা, আমি কাউকে কোশ্চেন করব, সেই বলেন, সমস্যা নেই। ইকবল সরকার ভাই, আপনি তখন কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন নাই। এখন বলেন, আপনি বলেন যে আমাদের বর্তমানে আমি যে স্ক্রিন অনের ব্লকটা সেট করলাম, সেটার বিনিময়ে আমাদের কি হবে, আমাদের অ্যাপে কি হবে, কি কাজটা হবে, সেটা বলেন। কি ইকবল ভাই, কি ঘুমাইতে ঘুমাইতে ক্লাস করেন নাকি? বুঝি না তো, নাকি আপনার নেটওয়ার্ক সমস্যা, বা কি বলেন। আচ্ছা আচ্ছা, আমি আপনার সাথে, আপনি আমাকে পার্সোনালি নক দিয়ে বললেন যে আপনার এটা সমস্যা। দেখেন, আপনারা কি আমার টেলিগ্রামে মেসেজ দেখতেছেন ভাই? এখন কি করবো, এত চালাইতে পারতেছি না, বুঝতে সমস্যা আর চালাইতে সমস্যা। আমার একজন লোক লাগবে, বুঝছেন, আমার কাস্টমারদের সাপোর্ট দেওয়ার জন্য, যে আমার কাস্টমাররা যে কোশ্চেন গুলো করবো, সেগুলোর অ্যান্সার সময় মতো তাদের দিয়ে দেওয়ার জন্য, বুঝছেন। আচ্ছা সিয়াম ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি বলি স্ক্রিন অনে সামথিং আপনি আর আমি একই হইলাম। আপনি এখন কাজ করতেছেন, আমি করলে আমি হবো তো। হ্যাঁ মানে সামথিং আমি কিংবা আপনি যেটাই হোক, মানে স্ক্রিন অনে টাইমার সেট আপ করে দিলাম 3 সেকেন্ড। তিন জি, সেকেন্ড পরে 3 সেকেন্ড পরে টাইমারটা অটোমেটিক অফ হয়ে যাবে। অফ হওয়ার পরে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে কাজ করলেন। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছেন এখন এটাই। হ্যাঁ হ্যাঁ, এখন কি মানে এখন আমাদের কাজ কি স্ক্রিন অনে না কোন জায়গায়, সেটা আপনি এখন কন্টিনিউ করেন। আমাদের তো ভাই স্ক্রিন অন থেকে লগ ইন পেজে নিয়ে এসেছে অলরেডি। স্ক্রিন অনে আর তাহলে কি যতদূর করবো? সম্ভব, স্ক্রিন অনে তো ভাই কাজই নেই। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন অন কি কোনো কিছু? হ্যাঁ, স্ক্রিন অন তো এমনি একটা সাদা স্ক্রিন, ওইটা তো এইটুকুই কাজ, বোঝেন না? এইটুকু না, কাজ আরো আছে। ওইটা আপনি যখন হোম পেজ, লগ ইন পেজ, সাইন আপ পেজ কমপ্লিট হবে, তখন আমি আবার স্ক্রিন অনে দেখাবো।
ওকে ভাই, এখন যে মানে যত সময় ব্লগিং পেজে কাজ করতে হবে। জি জি ভাই, এখন আমি লগ ইন পেজটা কমপ্লিট করব। ওকে ভাই। আচ্ছা, আমাদের ক্লাসটা কত মিনিট কমপ্লিট হয়েছে একটু আমাকে জানান তো। ভাই এই ক্লাসটা প্রায় 27 মিনিটের মতো রানিং হইতেছে। 27 মিনিট, আচ্ছা অনেক সময় আছে, তাহলে দেখানো যাবে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আমি যে জিনিসটা দেখাবো সেটার একটা কনসেপ্ট আগে দিয়ে নিই। আমরা যখন কোনো অ্যাপ নতুন ইনস্টল করি, ইনস্টল করার পর এখানে আমাদের লিখতে হয় নাম্বার, এখানে লিখতে হয় পাসওয়ার্ড, নাম্বার এবং পাসওয়ার্ড। আমরা লগ ইন পেজটা দেখাবো না ভাই, কারণ লগ ইন পেজের আগে তো আমাদের সাইন আপ করতে হয়, একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ঠিক আছে না? এর জন্য আমরা সাইন আপ পেজটা আগে দেখাই, এটা সবচেয়ে ভালো হবে। ঠিক আছে। আমরা যখন কোন অ্যাপটা ওপেন করি, ওপেন করার পর আচ্ছা, লগ ইন পেজে একটা প্রপার্টিজ দিয়ে দেয় যাতে আপনি সাইন আপ পেজে যাইতে পারেন। লগ ইন পেজে জাস্ট আমরা উপরের কোনো কাজ করব না এখন, এই যে এইটুকু কাজ করব না এখন। আমি আপনারা যেন বাসায় ভালো করে চেক করতে পারেন এর জন্য এটা করতেছি, হ্যাঁ। এইটুকুর কোনো কাজ করব না, আমরা জাস্ট এই নিচের একটা বাটনে, এইটুকু তো আমরা এই বাটনে ক্লিক করে তো লগ ইন করতে হয়, আমরা তো লগ ইন পেজে কোনো কাজ এখন করব না, আমরা জাস্ট এই সাইন আপ বাটনে ক্লিক করলে যেন আমাদের সাইন আপ পেজে নিয়ে যায়, কারণ আমরা চাইতেছি যে আমাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা না থাকলে আমরা সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ পেজে নিয়ে যাবে, এরকম কিছু একটা চাইতেছি। তো এই সাইন আপ বাটনটার আগে প্রপার্টিস এর নামটা আমরা চিনে নিব, বা নামটা কি দেওয়া আছে দেখে নিব, না বা নামটা বাটন টু দেওয়া আছে, আমরা চাইলে বাটন টুই রাখতে পারি, অথবা এখানে চাইলে নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখানে আমি সাইন আপ লিখে দিই বোঝার সুবিধার্থে, সাইন আপ লিখে দিলাম। এটা তো আগে দেখেছি। ব্লগে চলে যাব। ব্লগে চলে যাওয়ার পর আমরা চাইতেছি যে এই যে সাইন আপ নামে যে একটা বাটন আমাদের ছিল, সেই বাটনটাতে কেউ একজন ক্লিক করলে আমাদের যেন সাইন আপ পেজে নিয়ে যায়। ঠিক আছে, এই যে সাইন আপের যে একটা অপশন দেখতেছেন, এই প্রপার্টিসটাতে ডিরেক্টলি ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম ইজিলি। ক্লিক করে দেওয়ার পর উপরেই দেখতেছেন যে সাইন আপ অন, বা হোয়েন সাইন আপ ক্লিক দেন ডু, মানে যখন সাইন আপ বাটনে ক্লিক করবে তখন কি হবে, এইটা নামে একটা প্রপার্টিস কিন্তু আপনি দেখতেছেন। আমি আবারও বুঝাবো। তার আগে এখান থেকে একটা কম্পোনেন্ট নিয়ে নিব, আবারও কন্ট্রোল থেকে নিব, কারণ আমাদের তো আমরা জানি ওপেন আনাদার স্ক্রিন যাওয়ার জন্য, অনেকটা স্ক্রিনে যাওয়ার জন্য এই যে কন্ট্রোল থেকে কম্পোনেন্ট নিতে হয়। একটু নিচে গেলে এই যে ওপেন আনাদার স্ক্রিন নামে একটা অপশন পাবেন, এটা লাগাই দিই, কনসেপ্টটা ক্লিয়ার করবো, সমস্যা নেই। এখানে দেখতেছেন যে 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 বিষয়গুলো আমরা কমপ্লিট করতেছি সেটা হচ্ছে সাইন আপ বাটনে ক্লিক করলে যেন সাইন আপ পেজে নিয়ে যায়, সেই জিনিসটা আমরা লিখবো। তো আমরা এর জন্য সাইন আপ বাটন থেকে যখন সাইন আপে ক্লিক করবে, হোয়েন সাইন আপ ক্লিক, যখন সাইন আপে ক্লিক করবে তখন ডু, আমাদের করণীয় কি হবে, আমাদের না, এই অ্যাপের করণীয় কি হবে, ওপেন আনাদার স্ক্রিন, মানে যখন সাইন আপ বাটনে ক্লিক করবে তখন অন্য একটা স্ক্রিনে নিয়ে যাবে, এবং স্ক্রিন নেম, স্ক্রিন নেমটা কি, আমরা কি স্ক্রিনে যাইতে চাইতেছি সেটার নামটা সিলেক্ট করে দিব। অনেকগুলো স্ক্রিন আছে না, আমরা সাইন আপ স্ক্রিনটা সিলেক্ট করে দিব ভাই। সাইন আপ স্ক্রিনে সিলেক্ট করে দিলে কি হবে, যখন ওই বাটনে সাইন আপ বাটনে ক্লিক করবে, ওপেন আনাদার স্ক্রিন, আমাদের সাইন আপ স্ক্রিনে নিয়ে যাবে। এটাই কিন্তু আমরা কাজটা করলাম। ঠিক আছে, এইটুকু কাজ কিন্তু আমরা করেছি। আমরা চলে গেলাম। আমাদের কিন্তু লগ ইন পেজে এইটুকু কাজ, এইটুকুই আপাতত শিখে রাখেন। আমরা ডিরেক্টলি সাইন আপ শিখাবো আগে, কারণ সাইন আপ হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা সবাই অ্যাকাউন্ট খুলতে আগ্রহী হবে সবার আগে। ওকে, অলরাইট। এখন কেউ যখন সাইন আপ পেজে যায়, এখানে তাকে নাম লিখতে হবে, এখানে নাম্বার লিখতে হবে, এখানে পাসওয়ার্ড লিখতে হবে, এখানে কনফার্ম পাসওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে, নাম, নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখন এগুলো লিখতে গেলে লিখতে লিখতে অনেকেই আছে ভুলবশত, ধরেন যে আমাদের ক্লাসটা আর মেবি 10 মিনিটের মতো রান হবে, 10 মিনিটের মধ্যে আমি এটুকু দেখাই দিব, সমস্যা নেই। এখানে দেখতেছেন যে আমাদের একজন নাম লিখলো, লেখার পর এখানে হচ্ছে আহ নাম্বার লিখলো, এখানে পাসওয়ার্ড লিখলো, বাট এখানে কোনো কিছু লিখলো না, না লিখেই কোনো কাস্টমার ডিরেক্টলি এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করলো। তখন আমাদের নিচে কিন্তু শো হয় যে, এখানে কিন্তু শো হয় যে
প্লিজ এন্টার ইউর ভ্যালু বা প্লিজ এন্টার ইউর পাসওয়ার্ড বা এরকম টাইপের একটা নোটিশ হয়। এই নোটিশটাই আমি আপনাদের দেখাবো কিভাবে এখানে আনতে হয়। এখানে নোটিশটা আনতে হয়, একটা অ্যালার্ট নোটিশ হয়। বা আমি যদি এখানে ধরেন যে সবকিছুই লিখছি, এই বক্সটা ফাঁকা আছে আমার, এই বক্সটা ফাঁকা আছে, সবকিছুই লিখছি শুধুমাত্র এই বক্সটা ফাঁকা আছে, তখনও কিন্তু আমাদের শো হবে যে প্লিজ এন্টার ইউর ভ্যালু, মানে সবগুলো বক্সে কিছু না কিছু লিখতে হবে, তারপরে আমরা সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের পরবর্তী অ্যাকশন গুলো রান হবে। ঠিক আছে, অলরাইট। আমি জাস্ট এখান থেকে ব্লগে চলে গেলাম, ব্লগে চলে যাওয়ার পর সাইন আপে যাব। সাইন আপ, ও সরি, সাইন আপে না, আমাদের হচ্ছে সাইন আপ নামে যে বাটনটা আছে সেইখানে যাব। এই যে সাইন আপ নামে যে বাটনটা আছে, কারণ এইখানে তো আমাদের ক্লিক করতে হয়, তাই না? এই জন্য আমি সাইন আপ বাটনে যাব। সাইন আপে ক্লিক, এটা তো আমি এর আগেও নিছি, লগ ইন পেজের জন্য নিছি, অবশ্যই এটার সাথে পরিচিত আপনারা। আপনারা যখন সাইন আপ বাটনে ক্লিক করবেন, আর একটা আমি প্রপার্টিস এর সাথে আপনাকে পরিচয় করায় দিব, সেটা হচ্ছে এগুলো লজিক হিসেবে কাজ করে ভাই। লজিক মানে ম্যাথের লজিক, বুঝতে পারছেন? যে কোনো লজিক। লজিক মিন লজিক, লজিক মিন একটা হচ্ছে কি বলে এটাকে, লজিক্যাল এডিশন তো অবশ্যই পড়েছেন হয়তো বা আপনারা, জানি না, যাক সমস্যা না। আমি লজিকের পরে ইফ দেন এর একটা লজিক নিব। ইফ দেন এর লজিক জিনিসটা কি একটু ছোট করে ক্লিয়ার করে দিই। এই ইফ দেনটা আপনাদের প্রত্যেকটা পেজে একবার করে হলেও ব্যবহার করতে হয়, এটা আমি দেখে এসেছি। হ্যাঁ, ইফ মানে যদি, দেন মানে তারপর, ইফ এইখানে হচ্ছে ইফ যদি কোনো কিছু হয় দেন কি হবে সেটা দেখাবো। এটা মাথার উপর দিয়ে যাবে ভাই, 2-3 বার নিজে নিজে প্র্যাকটিস করলে অবশ্যই বুঝে যাবে। যখন সাইন আপ বাটনে ক্লিক করবে, ইফ এর এখানে সেটিং নামে আরেকটা অপশন আছে। এই সেটিং অপশনে আপনারা হচ্ছে দেখতে পারবেন ইলস নামে একটা অপশন আছে। ইলস মানে ভুল, ইলস মানে ভুল। এটা হচ্ছে একটা লজিক হিসেবে কাজ করে, তো আমি সম্পূর্ণ লজিকটা নিব, তারপরে আমি আপনাকে দেখাবো। তারপরে আমি আপনাকে বিষয়টা আপনার মধ্যে ধারণাটা দিয়ে দেবে যে লজিক বাটনে ক্লিক করে দিলে এই যে লজিকের যে প্রপার্টিসটা পাবেন সেটা এখানে নিয়ে আসবেন, ইকুয়াল প্রপার্টিস। হ্যাঁ, ইকুয়াল মানে কি ভাই? সমান। ইকুয়াল মানে সমান। আর এখান থেকে নট ইকুয়াল আপনি সিলেক্ট করতে পারেন। নট ইকুয়াল মানে সমান নয় এমন, ঠিক আছে? সমান নয় এমন। এখন আমি যেটুকু জিনিস আপনাকে দেখাবো সেটা হচ্ছে আমাদের যে টেক্সট বক্স গুলো ছিল তার মধ্যে একটা নাম কিন্তু আমি নেম নামে সিলেক্ট করেছিলাম, আর একটা নাম্বার, আর একটা হচ্ছে পাসওয়ার্ড, আর নিচে আছে কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা নেম জিনিসটা দিয়ে বোঝাবো, বাকিগুলো আপনি ডুপ্লিকেট করে কপি করে নেবেন। এখান থেকে নেমে ক্লিক করলাম। নেমে ক্লিক করার পর একটু নিচে চলে যাওয়ার পর আপনি দেখবেন যে নেম, তার সাইডে হচ্ছে টেক্সট, মানে নেমের টেক্সট, নেম যে টেক্সট বক্সটা আছে সেখানে যা লিখছি বা সেখানে যা লেখা হবে সেটা এখানে ইন্ডিকেট করবে। ওকে, আমরা নট ইকুয়াল টু এখানে দিয়ে দিলাম। আমি জাস্ট একটু কাজটা করে নেই, করে নেওয়ার পর আপনাকে কনসেপ্টটা দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন। এটা লাগাই দিলাম। লাগাই দেওয়ার পর আপাতত ডিজাইনে যাব। কম্পোনেন্ট থেকে নোটিফায়ার নাম একটা কম্পোনেন্ট পাবেন, সেটা নিব। নেওয়ার পর আবারও এখানে চলে যাব। আমি কাজটা করতেছি, সমস্যা নেই, আপনাকে বুঝাই দিব, আমাকে আগে করতে দেন। এই যে শো নোটিস অ্যালার্ট, তারপরে হচ্ছে ইন্টার ইয়োর ভ্যালু। ওকে, ঠিক আছে ভাই। এই জিনিসটা আমি কি কি করলাম অনেকেই বোঝেন নাই, আমি আপনাকে বুঝাই দিব অবশ্যই এখনই। সেটা হচ্ছে আমি যে কাজটা করলাম, যখন কেউ সাইন আপ বাটনে ক্লিক করবে তখন ইফ দেন নামে যে একটা প্রপার্টি সেইখান থেকে নিছি, এটার কাজ কি আমি তো বলেছি, আবারও বলতেছি। ইফ দেন নামে যে প্রপার্টিসটা নিছি সেটা হচ্ছে ইফ মানে যদি, যদি এখানে যে লজিকটা দিব সেই লজিকটা ঠিকঠাক মতো কাজ করে তাহলে দেন মানে এইখানে যা দিব সেটাতে চলে যাবে। আর যদি এই লজিকটা ইললেস বা এখানে যা দিব সেটা ভুল থাকে তাহলে আমাদের দ্বিতীয় প্রপার্টিসটা ওপেন হবে। ভাই এটা মাথার উপর দিয়ে যাবে সবার, আপনি যদি আমার এই ভিডিওটা 3 থেকে 5 বার দেখেন ক্লিয়ার কিন্তু হয়ে যাবেন। এর জন্য আমি আপনাকে 2 দিন মাঝখানে একদিন করে গ্যাপ দিয়ে ক্লাস করে যাতে আপনার প্র্যাকটিসটা ভালো হয়, ঠিক আছে? তো এখানে দেখেন আমি আবারও আপনাকে এই লজিকের প্রপার্টিসটা ক্লিয়ার করে দিব। লজিক মানে হচ্ছে আপনি যখন ছোটবেলায় গণিতের অঙ্ক করছেন, এইখানে দেখতেছেন আজকে ক্লাসটা যদি এই 4 মিনিট শেষে আবারও কয়েক সেকেন্ডের জন্য কয়েক মিনিটের জন্য করাইতে লাগে, করাইতে হয়, আমি আবারও করাবো, আবারও ওপেন করে দিব, সমস্যা নেই। তবে এই জিনিসটা আমি আজকে ধারণাটা আপনাকে শেষ করে দিব। 4 মিনিট ক্লাস আছে না, 4 মিনিট পর নতুন লিঙ্ক সবাইকে দিয়ে দিব, সমস্যা নেই ভাই। এইখানে দেখেন টেক্সট বক্স, সরি,
যেহেতু 4 মিনিট আছে না, ক্লাসটা আমরা ক্লোজ করে দিই, ক্লোজ করে আমরা নতুন লিংক আপনাদের সবাইকে আবারও দিয়ে দিই, এটা সবচেয়ে ভালো হবে, ঠিক আছে।